রাতের নিস্তব্ধতাকে খান খান করে যেন নেমে এলো একরাশ বারুদ আর আগুনের হলকা। সীমান্তের ওপারে ভারতের স্পর্ধিত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গর্জে উঠল পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতা তারার বৃহস্পতিবার জাতীয় পরিষদে দাঁড়িয়ে জানালেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তাদের প্রত্যাঘাতে 40 থেকে 50 জন ভারতীয় সেনা খতম হয়েছে। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি তাদের সুপ্রশিক্ষিত সেনাবাহিনীকে যোগ্য জবাব দেওয়ার পূর্ণ অধিকার দিয়েছেন। মন্ত্রী তারার স্পষ্ট ভাষায় বললেন, আমাদের সেনাবাহিনীকে কার্যকর এবং শক্তিশালী জবাব দেওয়ার পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে। এখন এখান থেকে বিষয়টি কোথায় যাবে তা নির্ধারণ করা হবে আমাদের উপর। তিনি আরও বলেন, আমাদের জবাব আসবে এবং তা শীঘ্রই আসবে। এটি একটি শক্তিশালী জবাব হবে যা বিশ্ব মনে রাখবে। ভারতের কাপুরুষোচিত হামলা, রাতের আধারে অত্যাধুনিক রাফাল জেট ব্যবহারের তীব্র নিন্দা জানান তারার। তিনি বলেন, ভারতের ঔদ্ধত্য চূর্ণ হয়েছে এবং তারা নিজেদের অজেয় ভাবলেও এখন তারা নতজানু। মন্ত্রী আরও যোগ করেন, পাকিস্তান সর্বদা এই ধরনের চ্যালেঞ্জের মুখে এক শক্তিশালী শক্তি হিসেবে ঐক্যবদ্ধ হয়। পাকিস্তানের সাহসী সেনাদের স্যালুট জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তারাই সত্যিকারের বীর, যারা ভারতীয় বিমান ভূপাতিত করে ভারতের অহংকার ধূলিসাৎ করেছে। তিনি উল্লেখ করেন, অত্যাধুনিক অস্ত্র দিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ভারত এখন তাদের কৌশল পরিবর্তন করেছে। ভারতের উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও পাকিস্তানিরা যে কোনো চ্যালেঞ্জের মুখে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং এমনকি রাফালের নির্মাতারাও তাদের পণ্যের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি আরও জানান, রাফালের প্রস্তুতকারক কোম্পানির শেয়ারের দাম 18% কমে গেছে। গত 6 ও 7 মে রাতের অন্ধকারে ভারতের কাপুরুষোচিত হামলার জবাবে পাকিস্তান তাদের আকাশ যুদ্ধের দক্ষতা প্রমাণ করেছে। তারা 5টি ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল। এটি ছিল প্রথমবারের মতো কোনো রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা। ভূপাতিত হওয়া অন্যান্য বিমানগুলোর মধ্যে ছিল একটি Su-30 MiG-29। CNN বুধবার ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ভারতীয় বিমান বাহিনীর পরিচালিত একটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে ভূপাতিত হয়েছে, যা অত্যাধুনিক ফরাসি নির্মিত যুদ্ধ বিমান রণাঙ্গনে হারানোর প্রথম ঘটনা। পাক তথ্যমন্ত্রী আরও বলেন, তাদের দেশে প্রতিরক্ষা শক্তিশালী এবং নিরাপদ হাতে রয়েছে। সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের জবাব দিতে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।